না। নিশ্চিত এই এলাকায় এখন গজব আসবে, এই জন্য ইউনূস আগে পালিয়ে গেছে। এই কথা তারা নিশ্চিতভাবে জানতে পারছে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। তখন মুক্তির রাস্তা কি? মুক্তির রাস্তা একটাই, সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, কান্নাকাটি করা। কান্নাকাটি করে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, তাহলে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করতে পারে? এই ধ্বংস থেকে বাঁচাইতে পারে। দেখেন ঘটনা কি হইল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী তার উম্মতদেরকে বলছে আযাব চলে আসবে, আমি চলে যাচ্ছি, কোনোটা মিস্টেক হয় নাই। ইউনূস আলাইহিস সালাম জানতেন এটা মিস্টেক হবে না, আমার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তওবা এবং ইস্তেগফারের কত দাম। তারা কি করলো? সকলে নেতা যারা ছিল, লিডার ছিল, তারা নিশ্চিতভাবে জানতে পারলো যে আযাব গজব চলে আসবে। তখন তারা কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটির একটা পরিবেশ এমন তৈরি করলো, বাচ্চাকে মা থেকে আলাদা করে দিল। বাচ্চা এক পাশে নিয়ে গেল দূরে, গাভী থেকে তার বাছুরকে আলাদা করলো, ছাগল থেকে তার বাচ্চাকে আলাদা করলো, নারী থেকে তার বাচ্চাকে আলাদা করলো। এরকম ভাবে প্রত্যেকটা গবাদি পশু প্রত্যেকটাকে আলাদা করলো। আচ্ছা, আলাদা করলে মানুষ তো কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য, কিন্তু তারা তাদেরকে কান্নার একটা পরিবেশ তৈরি করে দিল। কারণ গাভী কাঁদতেছে তার বাচ্চার জন্য। কি তারা এই কথা জানতো, আযাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে, তাহলে আমাদের গবাদি পশুদেরকেও ধ্বংস করে দিবে। কি অতএব কারণে আমরা যদি আমাদের রক্ষার্থে কাঁদতে পারে, তারাও কাঁদুক। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ঘটনাটা, এই জাতির কথা উল্লেখ করেছেন। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার আযাব গজব থেকে পৃথিবীর এমন কোন নবীর উম্মত বাঁচতে পারে নাই যখন নবী ডিক্লেয়ার দিয়েছে আযাব আসবে, কিন্তু ইল্লা কওমা ইউনূস, তবে ইউনূসের জাতি বেঁচে গেছিল। তারা এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মধ্যে ঢেউ চলে আসলো। দেখেন ফেরাউনে কিন্তু ঈমান আনছিল, ঈমান আনে নাই। ফেরাউন কিন্তু যখন মারা যায় তখন কিন্তু সে ঈমান আনছিল। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে বলেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন সময় আসছে যখন আমি তোমাকে ধ্বংস করে দেব। এই সময় তোমার সময় আসলো ঈমান থেকে বাঁচার জন্য। না না, ঈমান গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আকে আদা রাবাদরিয়া দরকাশিদ, আকে আদা রাবাদরিয়া দরকাশিদ, না করা সঙ্গে খরা বরকাশিদ। এই ফেরাউন বাহিনীর ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নাই, কারণ মৃত্যুর সময় সে ঈমান আনেছিল, তাকে ধ্বংস করে দিলেন। কিন্তু ইউনূস আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বাঁচিয়ে দিলেন। কিসের জন্য? তওবা এবং ইস্তেগফারের জন্য। এই জন্য কবি বলে, দরজওয়ানে তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানে তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। কবি বলে যে তওবা করা, ইস্তেগফার করা এটা নবীদের খাসলত। কোন ব্যক্তি যদি সে তওবা এবং ইস্তেগফার করতে পারে, তার উপর যত বালা মুসিবত মাথার উপরে চাপা দেব, সেই বালা মুসিবত থাকবে না। কারণ এটা প্রমাণ কোরআনে কারীমের। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ইল্লা ঈমানুহা কওমা ইউনূস। ইউনূস আলাইহিস সালামের জাতি একমাত্র তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে তারা মুক্তি পেয়েছিল।
অতএব কারণে আমরা যদি এইরকম কোরআন ও হাদিসের আলোচনা শুনি, যে সমস্ত নবীদের আলোচনা এখানে করা হয়েছে কোরআনে, প্রত্যেকটা নবীর গঠনের মধ্যে শেষ নবীর উম্মতের জন্য উপদেশ রয়েছে, পথ নির্দেশক রয়েছে। যেরকম আইয়ুব আলাইহিস সালাম এর ঘটনাকে কেন্দ্র করে এখানে আপনি তিনটা জিনিস পাইবেন। আজকে দেখেন, কিছুদিন আগে ভূমিকম্প হচ্ছিল নাকি? আমাদের দশা কি হয়েছিল? মা সন্তানকে চেনে না, বাপ সন্তানকে চেনে না, আগে বাঁচতে হবে কি? অথচ এত বালা মুসিবত নবীদের উপর আসছে, তারা কখনো পেরেশানি হয় নাই। তারা নিজের জায়গায় বসে তারা কেউ দোয়া ইউনুস করেছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে নদীর গভীরে তিনি কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি আমার নিজের উপর জুলুম করেছি, আপনি রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, পানির গভীর থেকে, মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন ছাড়া ইউনুস আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা ওয়া নাজাইনাহু মিনাল গাম, যে আমি তাকে সেখান থেকে মুক্তি দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এরকম ভাবে প্রত্যেকটা নবীরা যেরকম বালা মুসিবতের মধ্যে আমি আল্লাহকে ডেকেছে, ঠিক তো যে কোনো মুমিন যদি বালা মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে যদি ডাকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তাদেরকে আমি সেখান থেকে বাঁচিয়ে দিব। এই জন্য কবি বলেছেন, আস্তন সবের বকেরে মা কোতে দাদ, আস্তন সবের বকেরে মা কোতে দাদ, হামজে ইউনুস লুকমায়ে বা হতে দাদ। ইউনুসকে আমি মাছের খাবার থেকে আমি তাকে বাঁচিয়ে দিলাম। তাহলে আজকে আমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে কি 10 হাত নিচে নিয়ে গেছিল? না, হালকা একটু নাড়া দিয়েছে। আমি আল্লাহর নাম স্মরণ করি না কেন? কোরআনে কারীমের মধ্যে নবীরা বালা মুসিবত আসলে, সন্তান মারা গেলে, নিজে অ্যাক্সিডেন্ট হইলে কি পড়তো? কেউ পড়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ পড়তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ পড়তো আনতা আরহামুর রাহিমিন। তা আমরা ইনশাআল্লাহ মুমিন যারা, অবশ্যই বালা মুসিবতে পড়লে নবীরা যে আমল করতো আমরা সেই আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম নবীদের মতো আমল করা এবং বোঝার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।